আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরান যুদ্ধে প্রতিদিন $3 গুনছেন একজন মার্কিন নাগরিক। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা জবাব তেহরানের। ইরানে এবার মার্কিন হামলার লক্ষ্যবস্তু ব্রিজ, এরপর বিদ্যুৎ কেন্দ্র। একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন ইরান যুদ্ধ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েলের আকাশে এখন কেবলই আগুনের গোলার খেলা আর সাইরেনের শব্দ, কারণ ইরান এবার সরাসরি তাদের ক্ষেপণাস্ত্র শক্তির মহড়া দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে ইরান যেভাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তাতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে, এবং এই বিষয়টি নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আপনারা হয়তো দেখছেন যে ইরানের এই হামলাগুলো কিন্তু কোনো সাধারণ আক্রমণ নয়, বরং তারা ব্যবহার করছে তাদের সবচাইতে উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, যা মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা এই বিশাল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সরাসরি আঘাত করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে এই সংঘাত কি তবে এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের এই পদক্ষেপ কেবলই আত্মরক্ষামূলক এবং আগের হামলার একটি কড়া জবাব, কিন্তু বাস্তবতা হল এর ফলে যে মানবিক সংকটের সৃষ্টি হচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই উত্তাল সময়ে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওর নিচে কমেন্ট করে জানান ইরানের এই আক্রমণাত্মক ভঙ্গি সম্পর্কে আপনি কি ভাবছেন। ইরান তাদের সামরিক সক্ষমতা বিশ্বকে জানান দেওয়ার জন্য যেন এই সময়টিকে বেছে নিয়েছে, এবং তারা বারবার বলছে যে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তারা চুপ করে বসে থাকবে না। এই হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে জনজীবন থমকে গেছে, বাংকারে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ, আর আন্তর্জাতিক বাজারগুলোতে জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এবং নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যুদ্ধের এই ডামাডোলে ইরান যে ধরনের রণকৌশল অবলম্বন করছে, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন তারা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার দিকে এগোচ্ছে, যেখানে ড্রোন এবং মিসাইলের এক সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত পরিস্থিতির আঁচ যে কেবল সেই অঞ্চলেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এর প্রভাব পড়ছে সুদূর আটলান্টিকের ওপারে থাকা মার্কিন নাগরিকদের পকেটেও। আপনাদের কি জানা আছে যে ইরান ও ইসরায়েলের এই চলমান যুদ্ধের কারণে একজন সাধারণ আমেরিকান নাগরিককে প্রতিদিন গড়ে প্রায় $3 করে বাড়তি খরচ গুনতে হচ্ছে? শুনতে অবাক লাগলেও এটিই এখনকার রূঢ় বাস্তবতা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট এবং বিদেশি সহায়তা তহবিলের একটি বড় অংশ এই সংঘাতের পেছনে ব্যয় হচ্ছে। যখন কোনো দেশ অন্য দেশে সামরিক সরঞ্জাম বা অর্থ সাহায্য পাঠায়, তখন সেই অর্থের যোগান আসে মূলত সাধারণ করদাতাদের পকেট থেকেই, এবং বর্তমান সমীক্ষা বলছে এই যুদ্ধের দীর্ঘসূত্রিতা মার্কিন অর্থনীতির ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। সাধারণ একজন আমেরিকান, যিনি হয়তো নিজের দৈনন্দিন বাজার বা আবাসন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন, তাকেও পরোক্ষভাবে এই যুদ্ধের অংশীদার হতে হচ্ছে, কারণ মুদ্রাস্ফীতি আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি তাদের জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব অর্থনীতির প্রতিটি চাকা একে অপরের সাথে যুক্ত, আর তাই মধ্যপ্রাচ্যের অস্থিরতা যখন বাড়ে, তখন মার্কিন ডলারের মান এবং তেলের বাজারের অস্থিরতা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয়। এই যে প্রতিদিনের $3 হিসেব, এটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি হল আধুনিক যুদ্ধের একটি অদৃশ্য প্রভাব, যা সাধারণ মানুষকে বহন করতে হয় কোনো কারণ ছাড়াই। আপনাদের কি মনে হয় মার্কিন প্রশাসনের এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় কি সঠিক পথে হচ্ছে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। যুদ্ধের এই ব্যয়ভার কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোনের দামেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে যুক্ত রয়েছে লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা নজরদারি এবং কূটনৈতিক তৎপরতার বিশাল খরচ, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই মেটানো হয়। ইরান জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কারণ সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে অব্যাহতভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, যার বিপরীতে তেহরানও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো ইরান এখন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে সামরিক ঘাঁটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে নিয়মিত বিরতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র মজুত রাখার গুদামগুলোকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে ইরানের সামরিক শক্তিকে কিছুটা হলেও স্থিমিত করা যায়। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলার পাশাপাশি পাল্টা আক্রমণ হিসেবে বিভিন্ন ড্রোন হামলা পরিচালনা করছে, যা প্রতিপক্ষের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের মাত্রা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে এবং কেবল শক্তির প্রদর্শনই প্রধান হয়ে উঠেছে। ইরানের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করলেও জাতীয়তাবোধের জায়গা থেকে তারা তাদের সরকারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও বেশি আবেগপ্রবণ এবং জটিল করে তুলছে। আপনারা যদি এই যুদ্ধের সবশেষ খবর সবার আগে পেতে চান, তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ায় এর গভীরতা অনেক বেড়ে গেছে এবং এটি এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং একটি আঞ্চলিক সংঘাতের রূপ নিয়েছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের মাটিতে বিদেশি শক্তির কোনো অনধিকার প্রবেশ তারা সহ্য করবে না এবং প্রতিটি আঘাতের জন্য তারা দ্বিগুণ শক্তিশালী জবাব দেবে। যুদ্ধের কৌশল হিসেবে এখন ইরানের অতি গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যার মধ্যে অন্যতম হল বিশাল সব যোগাযোগ সেতু বা ব্রিজ, এবং এর পরের টার্গেট হিসেবে উঠে আসছে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা মনে করছেন যে কোনো দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তার যোগাযোগ ব্যবস্থা আর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া সবচাইতে কার্যকর পদ্ধতি, আর সেই লক্ষ্যেই এখন ইরানে হামলা চালানো হচ্ছে। বড় বড় ব্রিজগুলো ধ্বংস হওয়ার ফলে একদিকে যেমন সামরিক সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে নিতে সমস্যা হচ্ছে, তেমনি সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনও থমকে গেছে, যা ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক বড় ধরনের ধস নামাতে শুরু করেছে। কিন্তু সবচাইতে উদ্বেগের বিষয় হল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর সম্ভাব্য হামলা, কারণ যদি একবার বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায়, তবে হাসপাতাল থেকে শুরু করে পানি সরবরাহ ব্যবস্থা সবকিছুই অচল হয়ে পড়বে। এই ধরনের অবকাঠামো নির্ভর হামলাকে অনেক মানবাধিকার সংস্থা যুদ্ধের সাধারণ নিয়মের পরিপন্থী হিসেবে দেখছে, কারণ এতে সাধারণ বেসামরিক মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন যে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে কোনো যুদ্ধের সমাধান সম্ভব? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন করে ভাবায়। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হলে কেবল আলো নিভে যাবে না, বরং আধুনিক জীবনের প্রতিটি প্রয়োজনীয় সেবা বন্ধ হয়ে যাবে, যা ইরানি সমাজ ব্যবস্থায় এক চরম অস্থিরতা তৈরি করবে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা মনে করছে যে এই ধরনের চাপের মুখে পড়লে ইরান হয়তো আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে অথবা তাদের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসবে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই ধরনের হামলা অনেক সময় হিতে বিপরীত হয় এবং জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়, যা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে। ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরায়েল সংঘাত এখন আর আলাদা কোনো বিষয় নয়, বরং তারা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে যেসব ড্রোন ব্যবহার করা হচ্ছে, তার একটি বড় অংশ আসছে ইরান থেকে, যা আন্তর্জাতিক মহলে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এর ফলে পশ্চিমা দেশগুলো এখন কেবল রাশিয়া নয়, বরং ইরানের উপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধকে মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত করে ফেলেছে। আবার অন্যদিকে ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে পশ্চিমা দেশগুলোর সামরিক মজুদ যখন কমে আসছে, তখন মধ্যপ্রাচ্যে নতুন করে এই যুদ্ধ শুরু হওয়ায় তারা এক উভয় সংকটে পড়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটি এখন কেবল আঞ্চলিক কোনো আধিপত্যের লড়াই নয়, বরং এটি হলো একটি বৈশ্বিক মেরুকরণ, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে দুর্বল করার জন্য যে কোনো রণক্ষেত্রকে ব্যবহার করতে দ্বিধা করছে না। ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের কার্যকারিতা যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হচ্ছে, তখন ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করেছে। এই যে একে অপরের সাথে জড়িয়ে যাওয়া যুদ্ধগুলো, এটি নির্দেশ করছে যে আগামী দিনে পৃথিবী হয়তো এক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, যেখানে কোনো রাষ্ট্রই এককভাবে নিরাপদ নয়।
আমাদের এই বিশদ বিশ্লেষণে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের কাজকে সমর্থন করতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ইউক্রেনের আকাশসীমায় উড়তে থাকা ইরানি ড্রোন আর ইসরায়েলের ওপর পড়া ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত মিল থেকে শুরু করে রাজনৈতিক সমর্থন সবকিছুই এখন এক সূত্রে গাঁথা। এই পরিস্থিতির ফলে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ঠান্ডা যুদ্ধের মতো এক নতুন পরিস্থিতির উদ্ভব ঘটছে, যেখানে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা আপনাদের জন্য সবসময় নিরপেক্ষ সংবাদ নিশ্চিত করার চেষ্টা করি, যাতে আপনারা পৃথিবীর পাল্টে যাওয়া পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন।